তো আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে সাদেক এগ্রো যাচ্ছি। সামনে আসন্ন কোরবানি ঈদে যথেষ্ট বড় বড় গরু সেখানে আমরা সচরাচর মোহাম্মদপুর বাসীরা দেখতে পাই। তো সেখানে যেহেতু এরকম একটা এগ্রো আছে আমাদের মোহাম্মদপুর এরিয়ার নিকটেই, যে সবাই আমরা ওখানে গেলে একটা বড় বড় গরুর আনন্দটা পাই। তো এই উদ্দেশ্যে আজকে সাদেক এগ্রোতে যাচ্ছি। এখন দেখি কি কি গরু ওখানে আছে, এটা একটা ছোটোখাটো ভিজিট করি, এটা আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের তো আগে আগে জানলেন। এই পর্যায়ে সাদেক এগ্রোর ভিতরে আমরা এন্ট্রি করলাম এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি নানান রকমের গরু। তো গাইজ আসলে সবসময় এত কথাবার্তা ইত্যাদি ওরকম ভাবে বলা যায় না দেখে, তাই আমি ওভার ভয়েস দিয়ে দিচ্ছি বা ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। সো এখানে এক একটা গরু মিনিমাম সব 10 লাখের উপরে, 10 লাখ থেকে 15, 16, 20 লাখ এরকম। আসলে সাদেক এগ্রোতে এত এত গরুর কালেকশন, মানে লিটারেলি মনে হচ্ছে এর একটা হাট, বিশাল এক হাট। সো এদের ছোট থেকে মিডিয়াম থেকে আর বিশাল বিশাল, মানে আপনি কত বড় চাবেন আপনার জন্য তত বড় সাইজের গরু আছে। আলহামদুলিল্লাহ, এটা খুব একটা ভালো আসন্ন কোরবানি ঈদে এরকম একটা হাট যে গড়ে ওঠে, দেশের মানুষের ধারা কিছু করতে পারে। খামারকেও সরকার বিভিন্নভাবে সহযোগিতা করতেছে যাতে খামারিরা আরও বেশি উৎসাহিত হয়। সো এই যে এটা হলো আমার ওয়ান অফ একটা ফেভারিট কালার এবং ফেভারিট দেখা একটা গরু, যেটা এই ইত্যাদি এত এত গরুর ভিতরে সবচেয়ে ফুটছিল। আর এগুলি হচ্ছে এর পাশের গরুগুলো, সবগুলো বলতে গেলে একটু কাছাকাছি ওজনের বা সাইজের, আর এদের প্রাইসগুলো ম্যাক্সিমাম একই ধরা হয়েছে। তো এই তো এক একটা গরু খুব সুন্দর ফিটফাট ভাবে আছে, খাওয়া দাওয়া করতেছে, খুব সুস্থ সবল, দেখতেও খুব ভালো লাগতেছে। এক কথায় এই গরুগুলো দেখে চোখ ভরে যাচ্ছে যে কত আর কত, এত এত গরু দেখে, মানে এটা যদি কেউ যান তাহলে গেলে আসলে অ্যাকচুয়ালি ফিল করতে পারবেন। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি ভুট্টি গরুগুলো, যা আমাদের দেশের অন্যান্য গরুর ভিতরে খুব ছোট ছোট জাত, এবং তার ঠিকই পাশে রয়েছে বাদবাকি আদার্স তাদের কোরবানি ঈদের কালেকশনগুলো। এবং বাইরে এই যে ছোট্ট একটি লিলিপুট সাইজের গরু অলরেডি বিক্রি হয়ে গেছে, আর এগুলি হচ্ছে তাদের বিভিন্ন সাইজ আর এই বাকি গরুগুলো। আমরা দেখতে পাবো তাদের দুম্বা কালেকশনগুলো, তাদের বিভিন্ন খুব সুন্দর সুন্দর কিউট কিউট সাইজের দুম্বাগুলা, যা আসলে খুব কিউট একটা থিং। দুম্বা আসলে এক কথা অন্যরকম একটা প্রাণী, যেটা দেখলেই ভালো লাগে, যেটার ছাগলও মনে হয় না, ভেড়াও মনে হয় না, বাট কিছু একটা এটা মনে হয়। পাশাপাশি তাদের অন্যান্য ব্ল্যাক বেঙ্গল ছাগল ইত্যাদি কালেকশনও আছে। এটা হচ্ছে একটা বিশাল ইন্ডিয়ান গরু, এর শিং দুটো আসলে আনএক্সপেক্টেডলি, এটা কি বিশাল বা কত বড় এটা আমার জানা নাই, বাট এটা যে এত ডেঞ্জারাস একটা জিনিস আমাদের মানুষের জন্য হইতে পারে এটা অকল্পনীয়। তবে গরুটা খুবই সুইট এবং খুবই শান্ত প্রকৃতির, কারণ ও কোনো রিয়াক্ট করতেছে না, ওকে আদর করতেছে, ও খুব স্বাচ্ছন্দ্যে এটা গ্রহণ করতেছে। এটা একটা খুব ভালো একটা জিনিস, যে না পশু পাখি এমনটাই হওয়া দরকার। কিছু থাকে বাজারে পাগলা গরু, যাদেরকে দেখলে পুরো হাট খালি হয়ে যায়, যেটা একটা ভয়ঙ্কর বিষয়, কখন যে কার উপরে চড়ে বসে। এগুলি হচ্ছে সব পিঙ্ক বাফেলো, যারা আসলে আমাদের দেশের সব জায়গায় এই গরুগুলো বা এগুলি খুব একটা অ্যাভেলেবেল না, বাট সাদেক এগ্রো এবার আসন্ন কোরবানি ঈদে তারা বিপুল পরিমাণ এই গরুগুলো উঠিয়েছে, যেগুলো আসলে দেখতে খুবই ভালো লাগে এবং একটু অন্য ক্যাটাগরির। এগুলি মহিষ বা এটার এক্স্যাক্টলি জাতটা কি দোস্ত? পিঙ্ক বাফেলো, ওকে।